নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড ফোডেলা সয়াবিন তেলের একটি সিল করা বোতলের ভেতর মাছি পাওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নে এই ঘটনা ঘটে। এতে স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ভোক্তাদের মধ্যে খাদ্য নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। পারিলা বাজারের ভুক্তভোগী ক্রেতা শাহরিয়ার সায়েম বলেন, গত শনিবার পারিলা বাজারের রবিউল স্টোর নামে মুদি দোকান থেকে 2 লিটারের একটি ফোডেলা সয়াবিন তেলের বোতল কিনি। বাড়িতে নিয়ে ব্যবহারের প্রস্তুতির সময় আমার মা বোতলের ভেতর একটি মৃত মাছি দেখতে পান। বিষয়টি দেখে তিনি অবাক হয়ে আমাকে জানান। পরে প্রমাণ হিসেবে বোতলটি আর খুলি নাই। দোকানদাররা বলছেন, আগে এমন ঘটনা ঘটেনি এবং এতে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে। সংশ্লিষ্ট দোকানের মালিক রবিউল ইসলাম বলেন, কার্টনে সাধারণত 6টি বোতল থাকে। আমরা ডিলারের মাধ্যমে পণ্য এনে খুচরা বিক্রি করি। সম্প্রতি একটি বোতলের ভেতর মাছি বা পোকা পাওয়ার অভিযোগ উঠেছে। তবে এর আগে কখনো এমন কোনো অভিযোগ পাইনি। আমরা গ্রাম এলাকায় ছোট পরিসরে ব্যবসা করি, আর গ্রামের ব্যবসা বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। স্থানীয় কয়েকজন ক্রেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বাজারে নানা ব্র্যান্ডের ভোজ্য তেল থাকলেও এ ধরনের ঘটনা ভোক্তাদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। ক্রেতারা যেসব পণ্য ক্রয় করেন সেগুলো নিরাপদ হবে, এটাই তাদের প্রত্যাশা। এমন ঘটনা খুবই উদ্বেগজনক বলে মনে করেন তারা। সার্বিক বিষয়ে জানতে নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কৃষিবিদ আমিনুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঢাকায় মিটিংয়ে আছেন জানিয়ে কথা বলতে রাজি হননি। পরে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের হেড অব মার্কেটিং মোহাম্মদ আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসসালামু আলাইকুম ভাই, ফ্রি হয়েছেন? ভাই ভাই ওই যে আপনাদের একটা ব্র্যান্ড আছে ফুডেলা সয়াবিন তেল। আচ্ছা, এই ফুডেলা সয়াবিন তেলটা রাজশাহীতে কি কোনো কারখানা আছে ভাই? চট্টগ্রামে মেবি না? আচ্ছা ভাই, এটার হচ্ছে যে একটা 2 লিটারের বোতলের ভিতরে মাছি পাওয়া গেছে। আচ্ছা, এইটা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে? কোনো মন্তব্য নেই, যেটুকু বলি এটা হওয়ার কথা না। যে সিস্টেম তাতে হওয়ার কথা, কে স্যাবোটেজ করে করতে দেবে, নরমালি হওয়ার কথা না। এটা মানে একেবারে ইনটেক আছে। আমি তো ওই যে 97 সেটাই বলছি। এটা একটা বোতল, এটা তো অটোমেটিক মেশিনে হয়, তো একটা বোতলে হওয়ার চান্স থাকে না। এটা এত পরিবেশে হয় যে টোটাল খুব হাইজেনিক পরিবেশে হয়, ওখানে মাছি যাওয়ার কথা না এবং মাছি ঢোকার কথা না। আমি জানি যতটুকু, এটা কেন হয়েছে আসলে এটা দেখার বিষয়, যেটা কিভাবে হলো। আচ্ছা, এটা তো লট থাকে, তাহলে এই ঘটনা ঘটেছে। এখন কি ওই যদি প্রমাণ হয় তাহলে কি ওই লটটা আপনারা মার্কেট থেকে উঠাই নেবেন না কি ব্যবস্থা নেবেন? তাই হয়, নর্মালি এরকম হলে মার্কেট থেকে উঠাই নেওয়া হয় যদি এই ধরনের কোনো ইয়ে হয়। আচ্ছা, এটা আসলে প্রোডাকশনের ইয়ে, তো প্রোডাকশন রিলেটেড জিনিস এবং সেলস যারা থাকে তারা এই কাজটাই করে নর্মালি। আচ্ছা, কাস্টমারের আস্থা অর্জনের জন্য নর্মালি প্রোডাক্টগুলোই উঠে নিয়ে আসে, যেন কোনো ইয়ে না হয় আর কি। যদি লটে কোনো সমস্যা হয় আর কেউ স্যাবোটাজ করলে কিংবা ইয়ে থাকলে সেটা তো একটা ডিফারেন্ট ব্যাপার। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, লিখিত অভিযোগ ও নমুনা পেলে তদন্ত, ল্যাব পরীক্ষা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা যে ভিডিওটা দেখালেন, এটার প্রেক্ষিতে আমরা নমুনা সংগ্রহ করব। নমুনা সংগ্রহ করার পরে এটার রিপোর্টের ভিত্তিতেই যদি এটার কোনো গুণগত মানের পরিবর্তন আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের যে বিধি মোতাবেক বা আইনগত ব্যবস্থা আছে আমরা নিতে পারবো। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।